কলি পাবন অবতার গৌর কত বড় পণ্ডিত ছিলেন। সার্বভৌম পণ্ডিতের মতো পণ্ডিতকে পরাজিত করেছিলেন, এত বড় পণ্ডিত তিনি ছিলেন। কিন্তু এত বড় পণ্ডিত হয়েও আমাদের মতো সাধারণ জীবের জন্য একটা গ্রন্থ লিখে গেলেন না। তিনি যে লেখেননি তা নয়, লিখেছিলেন, কিন্তু রেখে গেলেন না। তিনি যে শাস্ত্রটি লিখেছিলেন সেই শাস্ত্রটির নাম ছিল ন্যায় শাস্ত্রের টিকা। এই ন্যায় শাস্ত্রের টিকা রচনাটা করলেন কখন একটু বলতে হয়। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, তার সমসাময়িক বন্ধু মুকুন্দ দাস, এরা সব একটা টোলে মানে পড়তে যেতেন। যার টোলে পড়তে যেতেন সেই মাস্টারের নাম ছিল গঙ্গাদাস পণ্ডিত। সেই গঙ্গাদাস পণ্ডিতের টোলে দুজনে একসঙ্গেই পাস করেছে। মুকুন্দ একদিন গৌরাঙ্গ মহাপ্রভুকে বলছে, গৌরাঙ্গ প্রভু, আমরা দুজনেই তো গঙ্গাদাস পণ্ডিতের টোলে পাস করলাম, কিন্তু এখন আমরা বসে বসে করব কি? মহাপ্রভু, তুমি একটা গ্রন্থ লেখো, আমি একটা গ্রন্থ লিখি। এদিকে গৌরাঙ্গ মহাপ্রভু একটা গ্রন্থ লিখছেন, আর এদিকে মুকুন্দ একটা গ্রন্থ রচনা করছেন। দুজনেরই লেখা হয়ে গেছে। একদিন মুকুন্দ মহাপ্রভুকে বলছে, মহাপ্রভু, তুমি যে গ্রন্থটা লিখেছো একবার আমাকে পাঠ করতে দেবে? মুকুন্দ পাঠ করতে দেবে বললেই তো আর পাঠ করতে দেওয়া হয় না, যখন তখন তো আর পাঠ করা চলে না। শাস্ত্র পাঠ করতে গেলে মনটাকে একনিষ্ঠ করতে হবে। আর আমাদের মনটা একনিষ্ঠ থাকে কখন জানো? যখন আমরা দুজনে একসাথে গঙ্গা পার হই, যখন ওই নবদ্বীপ আর মায়াপুর আনাগোনা করি, সেই সময়টুকুর মধ্যে তুমি একটু পড়তে পারো। মহাপ্রভুর গ্রন্থটা পড়ছে মুকুন্দ, মুকুন্দর গ্রন্থটা পড়ছে মহাপ্রভু, পরস্পর পরস্পরের গ্রন্থ পাঠ করছে। মহাপ্রভু পাঠ করতে করতে মহাপ্রভুর মুহূর্তেই যেন পাঠ হয়ে গেল। উনি তো অন্তর্যামী, আর মুকুন্দ এক একটা করে পাতা পাঠ উল্টোচ্ছে, পড়ছে পড়ছে, আর নয়ন জলে ভেসে যাচ্ছে। মুকুন্দ, তুমি কাঁদছো কেন? প্রভু গো, তোমার গ্রন্থের এই লেখার কথাগুলো যে পড়বে সে স্থির থাকতে পারবে না। এই গ্রন্থ কেউ যদি পাঠ করে তাহলে আমার গ্রন্থ কি কেউ একবার স্পর্শ করবে? মুকুন্দ, একবার গ্রন্থটা আমায় দাও তো দেখি, কোথায় যেন ভুল লেখা হয়েছে। গ্রন্থটা নিলেন। গ্রন্থটা নেওয়ার পরেই ওই নৌকো থেকে ছুঁড়ে ফেলে দিলেন। গঙ্গার জলে ফেলে দেওয়ায় এক একটা করে পাতা ভাসতে 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 কোনোটা মাঝে চলেছে, কোনোটা ধারে চলেছে, কোনোটা অনতি দূরত্বে চলেছে। ভাসতে ভাসতে একটা পাতা গিয়ে লাগলো শান্তিপুরের ঘাটে। ওই শান্তিপুরের ঘাটে একদিন সার্বভৌম পণ্ডিত অবগাহন হোক, স্নান করতে আসায় হোক, এসে দেখছেন না এ কি এত সুন্দর লেখা, এত সুন্দর লেখা। এই লেখাটা তো মহাপ্রভুর হাতের লেখা। সেটাতে লেখা রয়েছে 8টি কথা। কি কি? প্রথমেই লেখা রয়েছে চেত দর্পণ মার্জনম। দ্বিতীয় লেখা রয়েছে ভব মহাদাবাগ্নি নির্বাপনম। তারপর লেখা রয়েছে শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধু জীবনম। তারপর আবার লেখা রয়েছে আনন্দম বুদ্ধিবর্ধন পতিপদম পুরিণামৃতয়া সাধনম সর্ব
আত্মস্বপনং পরম বিজয়তে শ্রী শ্রীকৃষ্ণ সংকীর্তনং হরি ওম। এই যে বাবা কথাটা বললাম, হয়তো বুঝতে পেরেছে 5 থেকে 10টি লোক। 1000 লোক থাকলে 10টি লোক বুঝতে পারে। বলে বাবা তুমি যে শ্লোকটা বললে কিছু তো মানে বুঝতেই পারলাম না, অর্থ বুঝতেই পারলাম না। ওমা, আপনাদের বাড়িতে ব্রাহ্মণ আসে পুজো করতে, ব্রাহ্মণ আসে, ব্রাহ্মণের পুজো কিছু বুঝতে পারেন, কিন্তু যতক্ষণ পুজো হয় ততক্ষণ গলায় কাপড় নিয়ে করজোরে পাঠ কি করেন, কানে শুনতে থাকেন পুজোটা। ঠিক সেই রকম এই শ্লোকটা মানে বুঝতে না পারলে, করজোর না করলেও, মোট কথা কানে মন দিয়ে শুনতে হবে, অর্থটা জানতে হবে, শুধু শুনলে হবে না। প্রথমেই বলেছে চেত দর্পণ মার্জন। চেত মানে কি বাবা? চেত যারা বাংলা পড়েছে তারা জানবে, চিত্ত থেকে আসছে চেত। চিত্ত মানে হচ্ছে হৃদয়। চেত দর্পণ, দর্পণ মানে হচ্ছে আয়না। চেত দর্পণ মার্জনম, মার্জনম মানে হচ্ছে ঘষে মেজে পরিষ্কার করা। ও মা, এই হৃদয় দর্পণটা যদি পরিষ্কার না থাকে, জীবনেও গোবিন্দের একটা স্বপ্ন পর্যন্ত পাবেন না। হৃদয়টাকে আগে পরিষ্কার করতে হবে। এটা আমার কথা নয়, এটা ওই পদকর্তাদের কথা, আমি বিলিত করছি। চেত দর্পণ মার্জনম মানে আপনাদের বাড়িতে তো আয়না আছে, আয়নাতে যদি কাদা লেপা থাকে মুখ দেখতে পাবেন? মুখ দেখতে পাওয়া যাবে না। ঠিক সেই রকম এই হৃদয় দর্পণটাতে যদি কাদা লেপা থাকে, কাদা বলতে আপনারাই বুঝতে পারছেন, তাহলে এই হৃদয় দর্পণে কোনোদিন ভগবানের ছবি আসবে না। তাহলে দর্পণটাকে পরিষ্কার করতে হবে। আমরা যেমন আয়নাটাকে পরিষ্কার করি কলিন দিয়ে, কলিন, এই হরে কৃষ্ণ, এই যে হরিনাম কীর্তন শুনতে এসে একটা কথা বেরিয়ে যাক, হরিনাম কীর্তন শুনতে এসে কি বলছে জানেন? যে যারা নিজে তো শোনে না অথচ অপরকে শুনতে ব্যাঘাত ঘটায়, তার জন্য কি বলেছে? বলে এ কথা বলাটা আমার ঠিক হবে। যাক, ঠিক আছে, থাক। আমি সকলের কাছে নিবেদন করব, প্রথমবার এসেছি, কাউকে কুকথা বলে যেন যেতে না হয়। চেত দর্পণ মার্জনম, এই হৃদয় দর্পণটাকে পরিষ্কার করবেন কি করে? ওই যে আয়নাতে যেমন পরিষ্কার করছেন কলিন দিয়ে, এই হৃদয় দর্পণটাকে পরিষ্কার করবেন কি দিয়ে? এমন কোন সাবান আছে? আছে। আমরা চুল পরিষ্কার করি তখন একটা শ্যাম্পু ব্যবহার করি, দাঁত পরিষ্কার টুথপেস্ট, আর শরীরটাকে পরিষ্কার করার জন্য সাবান। হৃদয়টাকে পরিষ্কার করার জন্য কি সাবান আছে? হৃদয়টাকে পরিষ্কার করার জন্য একমাত্র এই হরিনাম সংকীর্তন। এই যে বলে হরিনাম সংকীর্তন, অনেক কীর্তনিয়ার কাছে আপনারা অনেক কিছু কথা শুনেছেন, একবারও জিজ্ঞাসা করে দেখেছেন যে এই যে হরিনাম শুনি, হরিনাম শোনার আমাদের উপকারিতাটা কি? কেন হরিনাম শুনবো? ওমা, হরিনাম কেন শুনবেন? হরিনাম শোনার একটা তো উপকারিতা, কোনো একটা ফল আছে। আপনারা যেমন স্কুলে আপনাদের ছেলেকে পাঠান, বছরের শেষে একটা করে রেজাল্ট নেন না? রেজাল্ট নিতে হয়। ঠিক সেই রকম হরিনাম শুনলে আমরা কি উপকার পাব? কোনো কীর্তনিয়া মুখে, আমি এখনো শুনি নাই, আমিও নিজে কীর্তনিয়া হয়ে, তবে আমি বিশ্লেষণ করি, আরো কিছু কীর্তনিয়া বিশ্লেষণ করে, যেমন শোভন ভট্টাচার্য করে, অরুণ চ্যাটার্জি করে, আর পলাশ সরকার করে, আর অন্যরা করে না। এটা বিষ্ণু পুরাণের কথা, সবাই তো আর বিষ্ণু পুরাণ পড়ে না, না পড়লেও শুনতে হয়। হরিনাম শ্রবণ করলে কি হয়?
তারপরে আমি আবার কিন্তু আসছি, আমার এখনো 8টা শ্লোকের অর্থ হয়নি। হরিনাম শুনলে কি হয়? বিষ্ণু পুরাণে বললেন সর্বরোগ উপশমন। এক একটা করে বলবো, একটা করে মানে বলে দিয়ে দেবো। কি হয়? সর্বরোগ উপশমম, মানে সর্বরোগের উপশম হয়। যদি কেউ ক্যান্সারে ভুগছে, যদি মন প্রাণ দিয়ে বলে হে হরি, আমার এই ক্যান্সার রোগের থাকার জন্য আমিও রতিন ঘোষের বা সুমন ভট্টাচার্যের গান শুনতে যেতে পারছি না, হে হরি আমি শুনতে যাচ্ছি, এই হরি নামের আসরে হরি যেন অবশ্যই এসে আমার রোগটা সারিয়ে দেয়। আপনারা তো জানেন হরি নামে হরি নামে হরি নামে হরি নামে, কি বলছে? হরি নামে হরি নামে, যেখানে হরি নাম হয় সেখানেই হরি নেমে আসে। তবে কার মধ্যে আছে, কোথায় আছে, এ তো বলা যাবে না। আমাদের তো আর দিব্য নয়ন নয়। চেত দর্পণ মার্জনম, এই হৃদয়টাকে পরিষ্কার করতে হবে। এই হৃদয়টাকে পরিষ্কার করতে গেলে একমাত্র হরিনাম সংকীর্তন স্বরূপ সাবান। তার সঙ্গে যদি দু ফোঁটা চোখের জল হয় তাহলে তো কথাই নেই। বলে বাবা তুমি তো বলছো এই যে এখন হরিনাম করছে, হরিনাম তো আমাদের তেতো লাগছে। কোন কোন কীর্তনিয়া বলছে নারকেলের 3টে কেন ফুটো? তুলসী মন্দির দক্ষিণ দিকে না করে ঈশান কোণে কেন করবেন? বাবা ঈশান কোণে যদি মন্দির করলে কোটি টাকার মালিক হয়ে যেতেন, তাহলে আপনি ঘর দুয়ার ভেঙে ঈশান কোণেই মন্দিরটা করতেন। আমাদের গ্রামের কথা বলছি, এখানের কথা বলছি না। আমাদের গ্রামে একজনের একেবারে ঈশান কোণে, মানে যদি ওই কাঁটা কম্পাস নিয়ে দেখা যায় তবুও মনে হবে যেন একেবারেই ঈশান কোণে। সেই ভদ্রলোকের স্ত্রী ভিক্ষা করে, আর ভদ্রলোক মাথা পাগল হয়ে গেছে। তাহলে ঈশান কোণে হোক বা না হোক, ভজন সাধন যদি করবেন তাহলে রাস্তায় নামতে হবে। রাস্তায় না নামলে ভজন সাধন হবে না ঘরের ভেতর থেকে। কোন রাস্তার কথা বলছে বাবা? তাহলে কি এই দার্শনিক ওই যে পথটাতে এলাম, ছোট ছোট রাস্তা রয়েছে, ওই ছোট রাস্তায় নামতে বলছে? বলছে না। রাস্তা হচ্ছে কটা? ভজনের রাস্তা কটা বাবা? প্রত্যেকটা হিন্দু বাড়িতে ওই ভজনের রাস্তা আছে। আপনারা শুনেছেন অনেক কীর্তনিয়ার কাছে তুলসী মন্দির এই দিকে করতে হয়, তুলসী মন্দির সেই দিকে করতে হয়। কিন্তু তুলসী মন্দিরে কটা দেবতা থাকে আর কটা দেবী থাকে একবার কীর্তনিয়াকে জিজ্ঞাসা করে দেখবেন, তার তো ফোন নাম্বার আছে। তুলসী মন্দিরে কটা দেবী এবং কটা দেবতা আছে এখানে কেউ বলতে পারবেন? একজন হাত তুলে। একমাত্র বলতে পারে ব্রাহ্মণ। তাও ব্রাহ্মণরা সবাই হয়তো বলতে পারবে না। আচ্ছা বাবা, তুলসী মন্দিরে কটা দেবদেবী জানেন? তুলসী মন্দিরে দেবদেবী হচ্ছে 5টা। যদি ভজন সাধন করবে তাহলে একমাত্র তুলসী মন্দিরে বসবার চেষ্টা করবে। আপনারা শুনেছেন মনে বনে আর ঘরের কোণে। ঘরের কোণ বলতে আপনাকে 4টা ঘরের 4টা ঘর যে 4টা কোণ থাকে, সেই 4টা ঘরের এক কোণে বসে আপনাকে ভজন করতে বলছে না, ভজন সাধন করতে বলছে তুলসী মন্দির থেকে। প্রত্যেকটা তুলসী মন্দিরে কটা বললাম যে দেবতা থাকে আর কটা দেবী বলেছি? বলিনি। 4টা দেবতা 1টা দেবী। 4টা দেবতা কে কে? হয়তো এর মধ্যে ভগবানও থাকতে পারে, কিন্তু তাদেরকেও দেব বলছে। 1 হচ্ছে গণপতি, 2 হচ্ছে দীনপতি, 3 হচ্ছে উমাপতি, 4 হলো লক্ষ্মীপতি, আর 5 হলো তারা, যিনি হচ্ছেন আদ্যা শক্তি মহামায়া। যদি ভজন করবেন প্রথমেই গণপতি। গণপতিকে কি বলে ভজন করবেন?
উনি তো সর্ববিঘ্নহর্তা নাকি? কিছু বলতে পারেন না বলতে পারেন, যদি বলেন যে আঙ্গঙ্গনপতয়ে নমঃ, তাহলে হয়তো গণপতি বললো আমি রেডি আছি তোমার জন্য, তোমার একটা প্রণাম নেওয়ার জন্য আমি হাত পেতে আসি, আমি পা বাড়িয়ে আসি। তাহলে গণপতি, দীনপতি, উমাপতি, লক্ষ্মীপতি আর তারা এই পাঁচটা দেবী, পাঁচটা মানে ধরে নেন পিয়ন, এই পাঁচজন পিয়নের কাছে যদি ভজন সাধন করেন, এই পিয়নরা আপনাদেরকে নিয়ে যাবে। একটা হচ্ছে রাস্তা পাঁচটা কি কি, এক হলো গানপত্য, দুই হচ্ছে শাক্ত, তিন হলো শৈব, চার হলো সৌর, পাঁচ হচ্ছে বৈষ্ণব। তাহলে এই পাঁচটাই হলো পথ। যদি ভজন সাধন করতে হয় তাহলে তুলসী মন্দিরকে সাহারা করুন। এরপর আমি আসছি চেত দর্পণ মার্জনম, কথার থেকে কত বড় কথা এসে গেল। এরপরে বলছে ভব মহাদাবাগ্নি নির্বাপনম। ভব মানে এই বিশ্ব সংসার, মহাদাবাগ্নি। দাবাগ্নি কাকে বলে? এই যে যারা পড়াশুনো করছে এই বোনেরা হয়তো বলতে পারবে, ভাইয়েরা বলতে পারবে, ছেলেগুলো বলতে পারবে যে দাবাগ্নি কাকে বলে। দাবাগ্নি কাকে বলে? বনে যখন শুকনো কাঠে কাঠে ঘষাঘষি লাগে, ঘষাঘষি লেগে একটা আগুন বের হয়, আর সেই আগুন থেকে শুকনো কাঠগুলো দাও দাও করে জ্বলতে থাকে, এটাকেই বলে দাবাগ্নি। ঠিক সেই রকম দেখুন, ভব মহাদাবাগ্নি নির্বাপনম, এই ভব সংসারের মাঝে দাও দাও করে আগুন লাগছে। একই ঘরে ভাইয়ে ভাইয়ে মারামারি, হিংসা বেশি দিন থাকছে না। একজনের বিয়ে হয়েছে, আরেকজনের বিয়ে হতে না হতেই তখন পৃথক হয়ে যায়, হিংসা আরম্ভ হয়ে যায়। ভব মহাদাবাগ্নি নির্বাপনম, পাটিতে পাটিতে মারামারি, দেশে বিদেশে মারামারি, ভাইয়ে ভাইয়ে মারামারি। এরপর বললেন চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। শ্রেয় মানে হচ্ছে কল্যাণ, কৈরব মানে হলে শালুক ফুল, চন্দ্রিকা মানে হচ্ছে চাঁদের আলো। কোনো ঘরে যদি একটা ভালো ছেলে জন্মগ্রহণ করে, সে যদি কৃষ্ণ ভক্ত হয়, সে কিন্তু অনেক কিছু সহ্য করতে পারবে। তার জন্য বাবা মায়ের অনেক গর্ব হবে। বাবা মায়ের গর্ব হতে হতে পাড়া প্রতিবেশী হবে, পাড়া প্রতিবেশী হতে হতে গ্রামে গঞ্জে হবে, তারপর হয়তো এক এক করে এগিয়েই যাবে। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম। বিদ্যাবধূ, বিদ্যাকে বধূর সঙ্গে তুলনা করছে। বিদ্যাকে বধূর সঙ্গে তুলনা করেছে কেন? বিদ্যাকে বধূর সঙ্গে তুলনা করে সেই একটা কারণ, সেটা হলো কি, বিদ্যাকে বধূর সঙ্গে তুলনা করেছে। আগেকার দিনে বধূরা কি করত? এখানে দেখুন, তাও অনেক মায়েরা মাথায় নিয়ে আছে, আমাদের ওইদিকে নাই বললেই চলে। বলছে যে বাম পারে এখন নিয়ে থাকে। আমি অন্য জনের মতো বলবো না। আগেকার দিনের নতুন বধূ যারা, তারা কি করত, কেমন ভাবে ঘোমটা নিত, একটু দেখায়, এই বলে বৌমা, ও বৌমা। বৌমা কত কষ্ট করে তখন বলে, কিছু বলছেন? ও বৌমা, বলি একটু ঘোমটাটা তোলো না। লজ্জা করে? হ্যাঁ, লজ্জা তো করে বৌমা, একবার তোমার মুখখানা দেখি। কিছু এনেছেন? আগেই জিজ্ঞাসা করে রে, কিছু এনেছেন? হয় খাবার, আর না হয় কেউ রাখে পেট পানে তাকায়, কেউ আবার আঁচল পানে তাকায়। বিদ্যাবধূ, বিদ্যাকে বধূর সঙ্গে তুলনা করেছে একটাই কারণে, যার তার কাছে শাস্ত্র যাবে না। বিদ্যা হচ্ছে আধ্যাত্মিক শক্তি, আধ্যাত্মিক জ্ঞান। এই আধ্যাত্মিক জ্ঞান সকলেই লাভ করতে পারে না।
বিদ্যাবোধ জীবনম, এরপর লিখেছে আনন্দম বুদ্ধিবর্ধনম। এই হরিনাম বাবা প্রতি পদে পদে আনন্দের স্বাদ যদি জানতে পারা যায়, বুঝতে পারা যায়। প্রতি পদম পূর্ণামৃত আস্বাদনম। বলে বাবা তুমি তো বলছো অমৃতের স্বাদ, কিন্তু আমরা অমৃতের স্বাদ তো পাই না, আমরা স্বাদ পাই তিক্ত। হরিনাম তেতো লাগে। হরিনাম যদি তেতো না লাগবে, এই গ্রামে যত লোক আছে এখানে এসেছে, এই গ্রামে যত লোক আছে এখানে যদি আসতো, আসর একেবারে ভরে যেত। তবে হ্যাঁ, আমি একটা কথা বলে রাখি, হরিনাম শুনবেন, মন দিয়ে শুনবেন। কোন হরিনাম ওলার কাছে কি আছে কেউ বলতে পারে না। আমি হয়তো 3 ঘন্টায় কিছু বলতে পারলাম না, 3 ঘন্টা 2 মিনিট, 2 মিনিটে যে কথাটা হবে সেই কথাটার ভেতরে যদি কেউ ধরতে পারেন, সেটা হয়তো অনেক কিছু লাভ করতে পারে। চেতদর্পণম আর্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরবচন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম। প্রতি পদে পদে পূর্ণ অমৃতের স্বাদ। প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম সর্ব আত্মস্বপনং পরম বিজয়তে শ্রী শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই যে বাবা সকলেই হরিনাম শোনার মতো ইচ্ছা নেই, কিন্তু কেউ মনে মনে চিন্তা করছে যে না আমি শুনবো না। কিন্তু এই যে মাইকটা করেছেন, এই মাইকের শব্দটা তার কানে গিয়ে আঘাত লাগছে, শুনবো না করেও কিন্তু তাদের শোনা হয়ে যাচ্ছে। অতএব প্রতি পদে পদে পূর্ণ অমৃতের স্বাদ। তাহলে হরিনাম সংকীর্তন, এই পাতাটাতে লেখা রয়েছে এই 8টি শ্লোক। গৌরাঙ্গ সুন্দর কি কম অবতার ছিল? হ্যাঁ, বড় বড় অবতারে পুঙ্খানুপুঙ্খ রূপে আপনাদেরকে একটা একটা করে ভেঙে বুঝিয়ে দেব।
প্রেম বিলাইয়ে দিল। প্রেমটা কেমন জিনিস? কোনো বাজারে কিনতে মেলে? তাহলে কোনো আস্বাদনের বস্তু? আস্বাদনের বস্তুও নয়, বাজারে কিনতেও মেলে না। তাই বললেন কি, একবারে কৃষ্ণ নামে যত পাপ হরে। 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 একেবারে কৃষ্ণ নামে যত পাপ হরে। পাপীর সাধ্য নাই তত পাপ করে। আমি বলতে না বলতেই ওরা বলে দিচ্ছে। হ্যাঁ দেখুন, আমি বলছি যে একবার কৃষ্ণ নামে, ওয়ান টাইম, একবার। ওমা, আপনারা জানেন কৃষ্ণ নাম কতবার করতে হয়? বলে বাবা আমরা সব জানি। এই যে দেখতে পাচ্ছ না, আমরা প্রত্যেক দিন এই তো মালা ঝোলা, এই ঝোলার ভেতরে মালা রেখে প্রত্যেক দিন জপ করি 16 মালা। কতবার কৃষ্ণ নাম করতে হয় আমরা জানি না, কিন্তু প্রত্যেক শাস্ত্রে কি বলেছে দেখুন, কতবার কৃষ্ণ নাম করতে বলেছে। হ্যাঁ, আপনারাই বুঝে দেখুন, আপনারাই উত্তর পাবেন। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে। একেবারে কৃষ্ণ নামে যত পাপ হরে। পাপীরও সাধ্য নাই পাপী তত পাপ করে। 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 একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই পাপী তত পাপ করে। তবু আমরা কিন্তু ওই ঝোলার ভেতরে হাতটা ঢুকিয়ে দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কিছু মনে করবেন না বাবা, হরে কৃষ্ণ করতে নিষেধ করছি না, অন্তরটা পরিষ্কার দেখে। আমারই দেখা, আমাদের গ্রামেরই একটি ঘটনা বলি। স্বামী স্ত্রী দুজনে মঠে দীক্ষা নিয়েছে। দীক্ষা নেওয়ার পরে স্ত্রী মালা জপ করছে, স্বামীকে বলছে ওগো শুনছো? বলে হ্যাঁ, কি হলো কি? বলছি ওই কয়লাটা ভেঙে একটু আখাটা ধরিয়ে ভাতটা চাপিয়ে দাও না। কত ছোট কাজ দেখুন। আর যদি বলেন হ্যাঁ তুই কি করছিস এমন, বলে ভাত রান্নাটা কি মনে করছো? তো বেশ, যাই হোক, যখন বলছে শুনছো গো, কয়লাটা ভেঙে আখাটা ধরিয়ে দিয়ে একটু ভাতটা চাপিয়ে দাও না, স্ত্রী স্বামীকে বলছে। ঠিক এখনকার যুগে স্ত্রী মানে গুরুদেবের সমান। যদি গুরুর কথা না শোনেন তাহলে গেল, ভাতটাও ঠিক মতো পাবেন না, হয় নুন হয়েছে না হয় ঝাল দিয়ে দেবেন। তো যাই হোক, স্ত্রী যখন বলছে ঠিক আছে গো, আমি এই এক্ষুনি দিচ্ছি। ওই ঠকা ঠক এতগুলো কয়লা ভেঙে একটা আখা ধরিয়েছে। আখা ধরানোর পর ভাতটাও চাপিয়ে দিয়েছে। এবার ও মালা জপটা শেষ করে দিয়ে দেখতে এসেছে যে ভাতটা হয়েছে কিনা। বলি হ্যাঁ গো, তোমার কি বিবেক বিবেচনা বলতে কিছু নাই? বলে কেন, কি করেছি আমি? বলে এই যে দেখতে পাচ্ছ না কত নোংরা হয়ে রয়েছে, দু ঝাঁটা দিতে পারলে না? বাবা আপনারা বিচার করে বলুন, ঝাঁটাটা কোথায় দেওয়া দরকার ছিল? ওমা, আপনাদের বিচারেও কি বলে যে ঝাঁটাটা তখন কোথা দেওয়া দরকার ছিল? আপনারা বলবেন। বেশ, আমি বলছি না, কি বললেন? কোথা? ওর পিঠে। বেশ বেশ বেশ, খুব সুন্দর উত্তর হয়েছে। হাত দেওয়া দরকার ছিল, আমি কিন্তু বলিনি। হ্যাঁ, তা বাবা এই রকম ধরনের ভজন সাধন করলে হবে না। একবার ওয়ান টাইম কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম কখন করবেন? প্রশ্নগুলোর মধ্যে অনেক উত্তর, খুব জটিল জটিল উত্তর আছে। কখন কৃষ্ণ নাম করবেন? কৃষ্ণ তো আর আপনাদের মামাতো ভাই নয়, পিস্তিত ভাইয়ের ছেলেও নয়, যখন তখন ডাকতে পাবেন। কৃষ্ণ নাম করার একটা সময় আছে।
বলে বাবা কৃষ্ণ নাম করার আবার সময়ও সময় আছে নাকি? বলে হ্যাঁ, কৃষ্ণ নাম করার সময় আছে। রামচরিত্র মানে মানুষ সে কি বলেছে একটু পরে বলছি, আগে কৃষ্ণ নাম কখন করতে হয় একটু বলে দিই না। কৃষ্ণ নাম কখন করতে হয় জানেন? আপনারা জানেন? মরার আগে। হ্যাঁ না কি বলেন? কৃষ্ণ নাম বলছে মরার আগে একবার করুন, তাহলেই তো হলো। তা বাবা মানুষ মরে কবার? মানুষ কবার মরে বলুন তো? মানুষ কবার মরে? মানুষ একবার মরে। এখন জানেন মানুষ এখন রুটি খেয়ে একবার মরছে, ভাত খেয়েও একবার মরছে, আবার মুড়ি খেয়েও একবার মরছে। যদি বলবেন কেন? এই রুটি খেয়ে বিছানাতে যাচ্ছে, বিছানাতে যেতে না যেতে হয় ফোন নিয়ে ঘাঁটছে, না হয় আর সারা পাবেন না। ওই বাবা চোখ যদি খুললো তাহলে জাগ্রত, আর যদি চোখ না খুললো মরন্ত। তাহলে একবার মুড়ি খেয়েও মরছে, ভাত খেয়েও আবার বিছানাতে যাচ্ছে, আবার রাতের রুটি খেয়েও আর একবার মরছে, 3 বার করে মরছে। ওকে 3 বার করে মরা কি ভালো? একবার মরাটাই ভালো। তাহলে যখন মরবেন তখন কৃষ্ণ নাম করতে বলছে, কিন্তু তখন কৃষ্ণ নাম করতে বলছে না। কৃষ্ণ নাম কতবার করতে হয় বললাম না? একবার কৃষ্ণ নাম করতে হয়। কিন্তু মরার আগে তো বা হাত পা হাত পা পড়ে যায়, মুখ বন্ধ হয়ে যায়, কি করে বলবে? বলার একটা সময় আছে। অভ্যাস করে রাখতে হবে, অভ্যাসের দাম। রামচরিত্র মানসে কি বলেছে? কি নামের কি ফল? রাম নামে কাম নাই ভাই, কৃষ্ণ নামে মরি। ওরে রাম নামে কাম নাই ভাই, কৃষ্ণ নামে মরি। রাম নামে কাম নাই ভাই, কৃষ্ণ নামে মরি। রাম নামে কাম নাই ভাই, কৃষ্ণ নামে মরি। আরে হরি নামে বলতে নাই কি নামে তরি। আরে হরি নামে বলিতে নাই কি নামে তে তরি। শুনলেন কি বললাম? রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরি। রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরি। হরি নামে বলতে নাই কি নামে তে তরি। আরে হরি নামে বলিতে নাই কি নামে তে তরি। রাম নামকে করতো বাবা রেজাল্ট খুঁজতে হবে। রাম নাম রামের ভক্তই করবে কে? না হনুমান। হনুমান রাম নাম করে হনুমানের রেজাল্ট দেখুন, 4 যুগ অমর, পরম বৈষ্ণব। আর কৃষ্ণ নাম সবাই করছেন, কৃষ্ণ নামের উপকারিতা একটা কেউ বলুন তো? বলবুদ্ধি বর্ষা 40 পেরিনি তখন ফর্সা। হ্যাঁ, হরি নাম তো অমৃত। রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরি। আবার বলছে হরি নাম বলতে নাই। আপনারা কি ভাবছেন আমি হরি নাম বলতে নিষেধ করছি? হরি নাম বলতে নিষেধ করছি না, বলছি হরি নাম বলতে নাই। হরি নাম তো অমৃত নাকি বাবা? অমৃত। আচ্ছা অমৃত খেলে অমৃতের উপকারটা কি? অমৃত খেলে রোগ জ্বালা শোক তাপ সব তো দূরীভূত হয়ে যায়। হ্যাঁ, এই যে হরিনাম শুনছেন, আপনার কোমরের ব্যথাটা ঠিলে ঠিলে উঠছে না আরো বেশি ঝাঁপাচ্ছে? আরো বেশি ঝাঁপাচ্ছে। হরিনাম বলতে নাই। হরিনাম, হরিনামটা কেমন? হরিনাম করলে উপকারিতাটা কি? পদকর্তা আবার লিখছেন, এই হরিনাম নয় রে ভাই আরেক হরিনাম আছে। এই হরিনাম নয় রে ভাই আরেক হরিনাম আছে। এই হরিনাম নিয়ে যাবে সেই না হরিনামের কাছে। আর এই হরিনাম নিয়ে যাবে সেই হরিনামের কাছে। এই হরিনাম নয় আরেক হরিনাম আছে, এই হরিনাম নিয়ে যাবে সেই হরিনামের কাছে। এই হরিনাম করলে কি হয়? এই হরিনাম করলে ত্রিতাপ জ্বালা থেকে দূরীভূত হওয়া যায়। এই ত্রিতাপ জ্বালাটা কি? আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক থেকে রক্ষা পাওয়া যায়। তাই মহাপ্রভু আমার বারবার বললেন, দানে দেহ দানে দেহ,
যারা গৌরকে ভালোবাসে তারা বলছে আহা, গৌর তো এইভাবে কোনোদিন রাস্তায় দাঁড়িয়ে কারো কাছে পয়সা আদায় করে না, কি হয়েছে গৌরের, আহা কি হয়েছে। আর যারা ভালোবাসে না তারা বলছে দুটো শ্লোক মুখস্থ করে বলেছে, একদম মানে যা খুশি তাই পেয়েছে নাকি, আই তো দেখি। আর যারা ভালোবাসে তারা কি বলছে জানেন, গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের, আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। ওরে গৌরে লোরে আমাদের নিতাই এলো রে, ওরে গৌরে লোরে আমাদের নিতাই এলো রে, গৌরে লোরে আমাদের নিতাই এলো রে, গৌরে লোরে আমাদের নিতাই এলো রে। গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খ ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে ডরে সোনারে নদী যায়, হলো ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে ডরে। ওমা সত্যিকারে আপনাদের এখানে গৌর আসে না, যদি গৌর আসতো তাহলে আপনারা উলুধ্বনি দিতেন, হরিধ্বনি দিতেন। আমি বলবো না গো, আপনাদের এখানেও এসেছে গৌর সুন্দর, আমাদের নয়ন নেই তাই দেখতে পাচ্ছি না কোথায় যে আছে লুকিয়ে, কিন্তু মহাপ্রভু এসেছেন। এই মহাপ্রভু কি ভালোবাসতেন, নাম ভালোবাসতেন। আমরা সকলে মন্দিরে মন্দিরে যাই, হরিনাম করি, একটু এই হরিনামের মন্দিরে এসে হরিনাম করা যাবে? যদি বলেন হরিনাম করব তাহলে একটু হরিনাম করা যাবে কি? বাহ 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 বাহ, নেতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ, খুব সহজ সুরে বলছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, কয় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ বাবা বাবা। ও মা, আমি বলছি এই হরিনামের আসরে এসে যারা হরিনাম করবেন হাতে তালি দিয়ে, যার হাত আছে সে তালি দেবেন, যার হাত নেই তাকে তালি দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আমি তালিও শুনতে পাবো, হরিনামও শুনতে পাবো। শুনেছি এইদিকে ভক্ত ভালো আছে, এইদিকে গান আমার কম তো। হরে কৃষ্ণ 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 হরে হরে, বাবা হরে রাম 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 হরে হরে। এই জায়গাটাকে আমার খুব ভালো লাগছে, কিন্তু বাকি সব কি ভেক মানে হচ্ছে ব্যাঙের, হ্যাঁ, বাকি সব কি ওই ব্যাঙের জিহ্বা নাকি ঠিক মতো আসছে না, টটরট মনে হচ্ছে। হ্যাঁ, তো যাই হোক একটু স্পষ্ট করে বলবেন, হ্যাঁ, আমি যেন শুনতে পাই। আমি গিয়ে বলবো, শুধু আমি গিয়ে বলবো নয়, আপনাদের এই কথাটা, এই দাসিনী গ্রামের এই হরিনামটা ইউটিউব হচ্ছে, ইউটিউবে সবাই শুনতে পাবে। একবার ওইদিকে ঘুরিয়ে দেবে ভাই, হ্যাঁ, ভক্তদেরকে সকলকেই নেবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 বলি গোরা ডাকে নদে নাগরী যত সব রাস্তা দিকে পেরিয়ে যায় মহাপ্রভু তখন একটা বেতের লাঠি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে বলে আগে কর দাও তারপরে এই পথে গতাগতি কর। এই তুমি কে কে তুমি তুমি কর চাইছো? আমি 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 কৃষ্ণ তারে আমি সাধিয়াছি তুঝে কৃষ্ণ যাব তারে আমি সাধি যাচ্ছি আমাদের কোনো ভয় ছিল না, আমাদের কোনো ভয় ছিল না। কেন না? আমরা এতক্ষণ ছিলাম আমাদের ভগবানের কাছে। আমরা যারা বাঙালি, যারা বাংলা ভাষায় কথা বলি, আমরা যারা হিন্দু বাঙালি, যারা বাংলা ভাষায় কথা বলি, তারা গর্ব করে বলতে পারি গৌর সুন্দর আমাদের ভগবান, আমাদের বাঙালির ভগবান। একটা পদে কি লিখেছে জানেন? বৈষ্ণব দাস উনি লিখেছেন, আপনারা দেখতে পাবেন। সর্বলোকি ছাড়ে জানে আমি যশী বলি, কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন কি যবনেও নাচে গায় লয় হরিনা, যবনেও নাচে গায় লয় হরিনা। ওমা, আপনারা মনে করছেন যে আমরা হরিনাম করছি, আমরা হরিনাম শুনছি, আর কেউ হরিনাম করে না। আমাদের গ্রামে গঞ্জে হরিনামটা কেমন, আর মায়াপুর যান যদি সেখানে দেখবেন কেমন একটু তারতম্য আছে। এই মায়াপুরে দেখবেন যত আমেরিকান, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ, তারা আরতি সময় লম্ফঝম্প দিয়ে নাচছে। আর কি বলছে জানেন? আমাদের গৌর সুন্দরকে কি বলছে জানেন? বলছে গৌর আমাদের 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 রে